যে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের দোসর এখানে রয়ে গেছে, তার একজন এইটা বিভিন্ন গর্তে বিভিন্ন জায়গার লোকই আছে। এটা আজকে আত্মপ্রকাশ হয়েছে। আমাদের এই চেয়ারম্যান একটু শিক্ষিত ছেলে, এই শিক্ষিত ছেলে কিভাবে করে আসলে স্বভাবটা হলো আমি স্বভাব। 12,000 টাকা নিছে, 2 দিন আমি ও ছেড়া করে দিব, আমার করে দিব 6,000 করে 12,000 কি করে তার কথা কে নিছে? কষ্ট কথা পরে কি দিছে শিকার? না না আপনার গৌড় ইউনিয়ন পরিষদ একটি সুন্দর একটি ভালো একটা ইউনিয়ন পরিষদ ছিল। এই মুক্তা চেয়ারম্যান আসার পরে থেকে বিভিন্ন অপকর্ম এখানে লেগে আছে। কিছুদিন আগে একটি মহিলাকে লাঞ্ছিত করেছে। আর এই কয়েকদিন আগে যে গতকালকের আগের দিন যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, একটা বয়স্ক লোক, কমপক্ষে 70 থেকে 75 বছর বয়স একটা তার লোক, তার সে শারীরিকভাবে অসুস্থ, তাকে যেভাবে লাথি মেরেছে, আসলে এটা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অবিলম্বে এই চেয়ারম্যানের বিচার চাই এবং এখান থেকে অপসারিত চাই। এই খুনি, এই সন্ত্রাসী চেয়ারম্যানের আমরা বিচার চাই, দৃষ্টান্তমূলক বিচার চাই। এই লোক বিভিন্ন জায়গায় বিভিন্ন এই মানুষকে হয়রানি করে, অত্যাচার করে, মারামারি করে, বিচার সালিশে অনেক এই মারধর করে, এই বিভিন্ন জায়গায় যায়। চেয়ারম্যানে চাই না, আমার কাছে মেম্বারে চাইছি, মেম্বারে টাকা চাইছি 5,000, আমি টাকা দিতে পারিনি, আমার কার্ড দেখে। আমি 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং অপসারণের দাবি জানাচ্ছি। এবং এই পরিষদ আমরা জানি তালাবদ্ধ আছে। যতক্ষণ পর্যন্ত এর অপারেশন না হবে, বহিষ্কার করা না হবে, এই তালা খোলা না খোলার জন্য আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। কিন্তু 1 বছর আগেও একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। একজন প্রবাসীর স্ত্রীকে সে শারীরিকভাবে নির্যাতন করেছিল, তার জন্য সে মামলা খেয়েছিল এবং সে জেলও খেটেছে। এবং এই সরকার জওয়াহরলাল মুক্তা টাঙ্গাইলের সমন্বয়ক হত্যা মামলার 22 নম্বর আসামি, এবং সে বিভিন্ন অপকর্ম করে চলে যাচ্ছে। এবং সে 5 তারিখের পরে সে দাফটের সাথে চেয়ারম্যান চালাচ্ছে এবং অকপটে সে তার অনেক দাম্ভিকতার সাথে বড় বড় কথা বলে। আমরা চাই সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা জনপ্রতি হলো প্রশাসনের সর্বনিম্ন স্তরের একজন নিরাপত্তা প্রহরী। তিনি সাধারণ জনগণকে নিরাপত্তা দেবেন, অথচ তিনি নিরাপত্তা না দিয়ে উল্টো সে সাধারণ জনগণের জন্য সে হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই কেন মারামারিটা হলো, কেন হলো, এইটা একটা নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করার পরে আপনারা দয়া করে একটা নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অপসারণ, কিন্তু সে দোষী সাব্যস্ত অবশ্যই তার বিচার চাই এবং তার অপসারণ চাই।